হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাড়ি থেকে তোমরা কিভাবে একেবারে চিরতরে ছারপোকা দূর করতে পারবে। বন্ধুরা, আমি একেবারে ঘরোয়া একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যাদের বাড়িতে এরকম ছারপোকা আছে তারাই কিন্তু শুধুমাত্র জানে যে ছারপোকার যন্ত্রণায় কিন্তু রাত্রে ঘুমানো একেবারেই সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা কিন্তু বেশি দিন করা লাগবে না। জাস্ট তোমরা যদি একবার করো আর সাথে সাথেই কিন্তু তোমরা এটা রেজাল্ট পাবে। কয়েক মিনিটের ভিতরেই কিন্তু তোমরা এটা রেজাল্ট পেয়ে যাবে। আর এটা যে তোমাদের প্রতিদিন এই কাজটা করতে হবে সেটা কিন্তু না, তোমরা কিন্তু একবার করেই কিন্তু তোমরা রেজাল্টটা অবশ্যই পাবে। তো চলো আমরা এই রেমেডিটা কিভাবে তৈরি করব বা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা ছারপোকাটা দূর করব, তো সেরকমই একটা টিপস শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো 100% কিন্তু বন্ধুরা কার্যকারী, আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবে। এটা কিন্তু অবশ্যই আমি নিজে করে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস। তো বন্ধুরা, এখানে দেখো আমি প্রথমে 3টে রসুন নিয়ে নিয়েছিলাম, আর রসুনের যে খোসাটা আছে সেটা কিন্তু দেখো উপরের দিকের যে খোসাটা আছে সেটা কিন্তু আমি একটু ছোট ছোট কুচি কুচি করে কিন্তু এখানে কেটে নেব। তো বন্ধুরা, আমি ঘরোয়া যে পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা কিন্তু তৈরি করতে আমাদের যে কয়টা জিনিস প্রয়োজন হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের কোনো টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না। জাস্ট তোমরা একবারে অ্যাপ্লাই করবে। যেখানে তোমাদের ছারপোকার কামড়ে তোমরা রাত্রে ঘুমাতে পারছো না, অনেক সমস্যা হয়, তো একবার করে নিলে কিন্তু বন্ধুরা দেখবে যে এরকম আর কখনোই কোনো সমস্যা হবে না। তো এখানে দেখো আমি কিন্তু রসুনের খোসাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো নিম পাতা। তো নিম গাছটাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তো আমি এখানে দেখো কাঁচা পাতা নিয়ে নিচ্ছি। তো তোমরা যদি চাও যে পাতাটাকে একটু শুকিয়ে নেবে সেটাও কিন্তু করতে পারো, পাতাটাকে একটু শুকিয়েও কিন্তু নিতে পারো। তো আমি এখানে কাঁচা পাতাটা দিচ্ছি। আর কাঁচা পাতা দিলেও কিন্তু তুমি যখন এটাকে রেখে দেবে তখন কিন্তু এটা এমনিতেই শুকিয়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু রসুনের খোসার মতো এই যে নিম পাতাটা আছে সেটাও কিন্তু একটু ছোট ছোট করে নিচ্ছি। আর তারপরে যে কাজটা করতে হবে, এই দুটোকে কিন্তু ভালো করে দেখো আমি এখানে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু হাত দিয়ে মুচড়ে মুচড়ে নিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা আরও একটু ছোট ছোট হয়ে যাবে। আর ছোট ছোট হলেই কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, এই দুইটা জিনিসের সঙ্গে কিন্তু আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে এখানে। তো সেটা কি, চলো তোমাদেরকে সেটাই এবার দেখিয়ে দেব। তার আগে এটাকে আরও একটু ছোট ছোট করে হাত দিয়ে আর কি এরকম করে তোমরা ছোট ছোট করে নেবে। তো চলো এবার এটার সঙ্গে আমি কি মেশাবো। তো দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কর্পূর থাকে। ধরো অনেক সময় দেখা যায় যে কারো যদি কোমরে ব্যথা থাকে বা কোনো ব্যথাগুলো জায়গায় কিন্তু কর্পূর কিন্তু যদি একটু তেল দিয়ে মালিশ করা যায় এটা কিন্তু খুবই কার্যকারী। আর এই যে কর্পূরটা আছে এটার কিন্তু গন্ধটাও কিন্তু একটু ধাকি। তো সেই ক্ষেত্রে আমরা এই যে ছারপোকা তাড়ানোর জন্য যে রেমেডিটা তৈরি করে নিচ্ছি, এই যে কর্পূরের যে গন্ধটা আছে এটাতে কিন্তু ছারপোকা একেবারেই হচ্ছে তোমার এই গন্ধটা সহ্য করতে পারে না। ছারপোকাগুলো কিন্তু একেবারে দম আটকে মারা যায়। মানে ছারপোকা হচ্ছে কর্পূরের গন্ধে একেবারে কিন্তু নিঃশ্বাস নিতে পারে না। তো এই যে এই তিনটা জিনিস কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই তিনটা জিনিসকে এবার আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমাদের আরও একটা কাজ করতে হবে। সেটা কি বন্ধুরা, দেখো এখন কিন্তু প্রায় দেখা যায় যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ থাকার কারণে বা হচ্ছে চার্জার লাইট থাকার কারণে এখন কিন্তু বন্ধুরা সেইভাবে কিন্তু কেরোসিন তেলটা কিন্তু দেখা যায় না। তো তারপরেও কেরোসিন তেলটা কিন্তু খুবই কার্যকারী। আর আমাদের ঘরে যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো যদি আমরা কেরোসিন তেল দিয়ে মাঝে মাঝে যদি একটু মুছে নিতে পারি তাহলে দেখবে যে আমাদের ফার্নিচারগুলো কিন্তু খুবই ভালো থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে কেরোসিন তেল নিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে দেখো আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি, মানে এটা হচ্ছে আমার টিস্যুর মতো একটা কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি এখন যে কাজটা করব, দেখো আমাদের তো ছারপোকাটা হয় কিন্তু বিছানাতে। আর বিছানার কিন্তু যে তোষকগুলো আছে বা যে আমাদের বালিশ আছে মশারি আছে সেখানেই কিন্তু ছারপোকাগুলো কিন্তু থাকে। তো রাত্রেবেলা কিন্তু মানে ছারপোকাগুলো কিন্তু তোমার আলোর কাছে
কাছে কিন্তু বেশি আসে না। যখনই তোমরা আলো বন্ধ করে রাত্রিবেলা যখন একটু ঘুমাবে তখনই কিন্তু ছারপোকা এমনভাবে জ্বালাতন করে, সেটা কিন্তু যারা কামড় খায় তারাই কিন্তু শুধুমাত্র জানে। আর ছারপোকার এরকম একটা গুণ যে ওরা কখনোই কিন্তু আলো জ্বালানো থাকলে কিন্তু কখনোই ওরা কাছে আসে না। আর এমনভাবে আলো জ্বালানোর পরেও কিন্তু তোমরা সচরাচর কিন্তু দেখতে পাবে না, কারণ এমনভাবে ছারপোকা কামড় দিয়েই দৌড় দেয়। আর তারপরে যেখানে কামড় দেয় সেখানেও কিন্তু খুবই বিষাক্তভাবে তোমার লাল হয়ে যায়, চুলকানো হয়, এরকম কিন্তু হয়ে থাকে। মশার কামড়ের থেকেও কিন্তু ছারপোকার কামড়ে কিন্তু প্রচণ্ড জ্বালা পোড়া করে থাকে। তো এখানে দেখো আমি যে কেরোসিন তেল আর একটা কাপড় নিয়ে নিয়েছিলাম, তো সেটা আমাদের খাটের যে মানে খাটের যে চারিপাশটা আছে তোমার তোষকটা সরিয়ে তুমি এইভাবে মানে চারিপাশে কেরোসিন তেলটা এইভাবে লাগিয়ে দেবে। তাহলে কিন্তু ছারপোকাগুলো কিন্তু একেবারেই কিন্তু তোমার এই যে খাটের চারিপাশে যদি থেকে থাকে, এই যে তোষকের আশেপাশে যদি থেকে থাকে, এই কেরোসিন তেলের গন্ধে কিন্তু ওরা একেবারেই কিন্তু মরে যাবে। ওরা কিন্তু এই কেরোসিন তেলের গন্ধে কিন্তু ওরা সহ্য করতে পারে না, একেবারে কিন্তু নিঃশ্বাস না নিতে পেরে কিন্তু দম আটকে মারা যাবে। তো আমি অবশ্যই ভিডিওটা তৈরি করেছি যে অনেকেই আছে কিন্তু এটা কোনো লজ্জাজনক ব্যাপার না, বাড়িতে এরকম খাট বা তোষক থাকলেই কিন্তু ছারপোকা হতেই পারে। আর বিশেষ করে ছারপোকাগুলো কিন্তু আমাদের যদি প্রতিবেশী কোনো বাড়িতেও যদি কারো ছারপোকা থেকে থাকে সেখান থেকেও কিন্তু আমাদের বাড়িতেও আসার কিন্তু সম্ভাবনা থাকে। তো বন্ধুরা এই যে আর কি ঘরোয়া পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখে যদি তোমরা কাজটা করে নাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই শান্তিতে একটু হলেও কিন্তু ঘুমাতে পারবে। আর এটা কিন্তু তোমাদের রোজ রোজ করতে হবে না, তোমরা একবার করলেই কিন্তু হয়ে যাবে। তো এবার দেখো এই যে রেমেডিটা আমি তৈরি করেছি তোমার নিম পাতা আর কর্পূর আর রসুনের খোসা দিয়ে, এটা তোমাদের তো তোষক থাকে 2 থেকে 3টা তো তোষক থাকে অবশ্যই। তো একটা তোষক তলে যে তোষকটা থাকে মানে উপরের তোষকটার পরের যে তোষকটা থাকে, তো সেইখানটাতে তো এইভাবে এই নিম পাতা রসুনের খোসা আর কর্পূরটা এইভাবে সরিয়ে দেবে। দেখবে এটার গন্ধে কিন্তু কখনোই তোমার আর ছারপোকা আসবে না বিছানাতে। আর কর্পূরের গন্ধে তো ছারপোকা একেবারেই দম আটকে মারা যায়, ওরা কিন্তু একেবারে কিন্তু নিঃশ্বাস নিতে পারে না। আর তোমাদের তো এই কাজটা রোজ রোজ করা লাগছে না, তোমরা জাস্ট কিছু সময় অপেক্ষা করবে, এটা দিয়ে দেখবে যে একেবারেই কিন্তু ছারপোকা বাড়ি থেকে পালাবে। আর যদিও ছারপোকা থেকে থাকে তো একেবারে কিন্তু এটার গন্ধে কিন্তু সবই মারা যাবে। তো এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবশ্যই অবলম্বন করতে পারো। যারা ছারপোকার কামড়ে ঘুমাতে পারছো না তারা অবশ্যই একবার হলেও এই ঘরোয়া পদ্ধতিটা কিন্তু তোমরা ব্যবহার করে দেখতে পারো যে কতটা কার্যকারী। আর বন্ধুরা যদি এটাতে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে এটাতে তোমাদের কতটা উপকার হয়েছে। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।